আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা 18তম নিবন্ধনে চূড়ান্ত পর্যায়ে পাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। তো যাদের মনে হয় যে ভিডিওটি দেখা প্রয়োজন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সম্পর্কে তাহলে সম্পূর্ণ ধারণা পাবেন। 500-র অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ভুল চাহিদা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানেরা যেসব চাহিদা দিয়ে থাকে এনটিআরসিএ বরাবর, অর্থাৎ শূন্য পদের যে চাহিদাটা তারা দেয়, সেখানে ভুল করেছে এরকম 500-রও অধিক প্রতিষ্ঠান রয়েছে। তা এনটিআরসিএ বরাবর তারা পুনরায় আবেদন করেছে এবং সেই বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে, হয়তোবা তাদেরকে আর সুপারিশ করা হবে না সেই সব পদে। তো এই বিষয়টা কিন্তু আসলে আপনাদের জন্য একটু দুঃখজনকই, কারণ আপনারা কিন্তু এর আগে জানেন নাই যে কোন প্রতিষ্ঠানের চাহিদাটা ভুল। অর্থাৎ আমি কিন্তু এরও আগে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন, এই আবেদনের পূর্বে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি যে প্রতিষ্ঠানের খোঁজখবর নিতে, অর্থাৎ প্রতিষ্ঠানের ফিজিক্যালি খোঁজখবর নেওয়ার একটা বিষয় ছিল এবং কি অনলাইনে খোঁজখবর নেওয়ার একটা বিষয় ছিল। সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে এখনো আছে। তো যারা আপনারা ফিজিক্যালি শূন্যপদ সম্পর্কে অবগত হয়ে আবেদন করেছেন, তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই। তো যারা ফিজিক্যালি ওই জায়গায় যান নাই এবং কি পর্যালোচনা করেন নাই যে ওই শূন্যপদের চাহিদাটা কি আসলেই শূন্যপদ নাকি প্রতিষ্ঠান দেওয়ার সময় প্রতিষ্ঠান প্রদান ভুল করেছে, এই বিষয়টা কিন্তু আপনারা এখনো শিওর না। তো যারা ওইসব প্রতিষ্ঠানগুলোতে আবেদন করেছেন, অর্থাৎ শূন্য পদের চাহিদা যেসব প্রতিষ্ঠানে ভুল দেয়া ছিল, তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন না। এটি একটি খুবই দুঃখজনক বিষয় যে এই পর্যায়ে এসে আপনারা যদি সুপারিশপ্রাপ্ত না হন, আসলে এটা খুবই ব্যথিত করে সবাইকেই, আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আপনারা প্রয়োজন ছিল যারা ফিজিক্যালি ওইসব প্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে আবেদন করেছেন, আপনাদের উচিত ছিল যে আপনারা যেসব প্রতিষ্ঠানে আবেদন করবেন ওইসব প্রতিষ্ঠানে এর আগে যাওয়া, আবেদনের পূর্বে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেওয়া, প্রতিষ্ঠান প্রদান সম্পর্কে জানা এবং কি যারা সহকর্মী আছে তাদের সম্পর্কে জানা, ওই প্রতিষ্ঠানটা আপনার জন্য কতটুকু মানানসই, এইসব বিষয় নিয়ে আমি বহু কথা বলেছি। কিন্তু এখন দেখেন দিন শেষে কিন্তু আসলে যারা এইসব ভুল শূন্যপদ দিয়েছে, যারা যেসব প্রতিষ্ঠান, ওইসব প্রতিষ্ঠানে যারা আবেদন করেছেন তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন না। আর এরকম প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু নেহাত কমও নয়। 500-র অধিক প্রতিষ্ঠানে আপনার ভুল চাহিদা দেওয়া হয়েছে এবং কি সেখানে মোট শূন্য পদের সংখ্যা 801টি, অর্থাৎ 801টি পদে ভুল চাহিদা দেয়া হয়েছে। অর্থাৎ 801টি পদে যারা আবেদন করেছেন ওইসব প্রতিষ্ঠানে, তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন না। ভুল চাহিদা দেওয়ার পদগুলোতে কাউকেই সুপারিশ করা হবে না, সেটা কিন্তু এখানে চূড়ান্ত পর্যায়ে তারা বলেই দিয়েছে। এবং কি প্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের চাহিদা দেওয়ার সময় এই ভুলটি করেছেন। আপনার ভাইবা শুরু হওয়ারও আগে প্রতিষ্ঠান থেকে এনটিআরসি কিন্তু শূন্য পদের চাহিদা গ্রহণ করেছে অক্টোবরে, আপনার 24-এর অক্টোবরে শূন্য পদের চাহিদা গ্রহণ করা হয়েছিল। তখন কিন্তু প্রতিষ্ঠান প্রধানরা এসব চাহিদা দিয়েছে, সেই সময় এই ভুলটা করা হয়েছে। এই পদগুলোতে প্রার্থীদেরকে সুপারিশ না করতে কাজ করছে টেলিটক। আপনারা জানেন যে এনটিআরসি এর অলমোস্ট সব কাজ কিন্তু শেষ, অর্থাৎ এনটিআরসি এ যেই প্রশাসনিক কাজগুলো করে থাকে সেই কাজগুলো কিন্তু আপাতত শেষ। এখন রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে, প্রাথমিক সুপারিশ প্রকাশের ক্ষেত্রে কাজ করছে কিন্তু টেলিটক মেধাক্রম নিয়ে কে কোথায় সুপারিশ প্রাপ্ত হবেন সেই কাজটি করতেছে। আপাতত এই কাজটা এখন আবার টেলিটকের কাছে এডিশনাল ভাবে যোগ হয়েছে যে যেইসব ভুল চাহিদাগুলো আছে এগুলোতে কোনো প্রকার সুপারিশ করা হবে না। তবে এক্ষেত্রে কিন্তু এনটিআরসিএ দেখলাম যে প্রায় 11টি প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছে এনটিআরসিএ। তাদের এমপিও পদ বাতিল হওয়ার কিন্তু শঙ্কা রয়েছে। সেই 11টি শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে লিস্ট আছে। তো আপনারা যদি কেউ জানতে চান, আমি ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে তাদেরকে কিন্তু এনটিআরসিএ থেকে শোকজ পাঠানো হয়েছে। আগামী 10 কার্যদিবসের মধ্যে তারা যদি লিখিতভাবে কারণ দর্শাতে না পারে, তাহলে তাদের এমপিও পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা 11 থেকে 20তম গ্রেড এবং এনটিআরসি এর সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।